চরমনায়ের মাহফিলে 3 দিন 3.5 দিন হযরত পীর সাহেব হুজুর চরমনায়ের বয়ান শুনে আপনার অনুভূতি? আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আল্লাহ যে রহমত কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এখানে শুধু ধর্মীয় ভাবে সকল আলোচনা। আগে দাঁড়িয়ে রাখছিলাম না, এখন আল্লাহ যে রহমত করে দাঁড়িয়ে রাখবো এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ময়মনসিংহ তারাকান্দ থেকে আসছি, এই হরিয়াগাই বাজার। কাফেলার বা আপনি কার দাওয়াতের মাধ্যমে চরমনায়ের মাহফিলে আসছেন? মনসুর আলী করে আসে হয়েছে আমাদের কাফেলার প্রধান। আমি আরো অনেক আগে থেকে নামাজ পড়ি, তাবলিগ করতাম, তাবলিগ জামাতে যেতাম। এলাকার মানুষ সবাই তারা আই ফিরসা ফুজুর চরমনাই, তার সাথে আমিও আইসি, ভালো একজন আলেম পাইছি, হক্কানি আলেম, আমার পছন্দ হয়েছে, আমি মরি দিছি। আসসালামু আলাইকুম। আমি নতুন আইছি, আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশির জন্যই আলোচনা হয়েছে। আমি ইনশাল্লাহ মরে দিছি। আজকে থেকে যে ওজিফা দিছে ওজিফা পালন করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ময়মনসিংহ তারাকান্দ থেকে আসছি, চরমনায় পীর সাহেবের বাড়ি। আমাদের আমির সাহেব আমাকে অনেক দিন যাবৎ বলছে যে চলো আমরা এক জায়গায় যাই, দেখি আল্লাহ রাসুলের সন্ধানে আমরা বাহির হয়েছি। এখানে আইসি, আয়া দেখছি অনেক সুন্দর একটা বয়ান পাইছি বা আলোচনা করছে। এই জন্য আমরা মন আরও নরম হয়েছে। আমরা আগে নামাজ কম পড়তাম, শুক্রবারে পড়তাম, এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার করছি বা অদাবদ্ধ। যাই হোক, সামনে আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা 5 ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমি তাবলিগের সময় লাগাইছি, 3 ছিলা দিয়েছি ইনশাল্লাহ। মাদ্রাসা লেখাপড়া করছি, এখন চরমনায়ের মাহফিলে আসছি। আমারও পিছনে মেহনত করছে আমাদের বনজামাই। আমি আয়সা 3 দিনের বয়ান শুনলাম। বয়ান শোনার পরে আমার ভিতরে একটা অনুভূতি জাগছে। তারপরে আমি এই চরমনায় হুজুরের বয়ান শোনার পরে এই অনুভূতি হয়েছে যে আমি আগ্রহের সাথে আল্লাহ এবং রসুলের সন্তুষ্ট করার জন্যই আমি মুরিদ হয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, সবক ইনশাল্লাহ আদায় করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারাকান্দ ময়মনসিংহ থেকে আসছি। আমি নতুন আসছি, আমি আর আসছিলাম না। ইনশাল্লাহ ভালোই লাগলো। ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবো, তাকে পাতলা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো লাগছে, ভালো লাগার কিছু বিবরণ দেন। ভালো লাগছে যেমন ইসলামী আলোচনা হয়েছে, শুনছে, এইগুলাই তো। আইসি অনেক ভালো লাগছে, ঠিক আছে, মন মাসটা ভালো হয়েছে। তা বাড়ি থেকে নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দেব। আসসালামু আলাইকুম। আমি অল্প কিছুদিন আগে 3 চিল্লা দিয়ে আইছি, এখন শুনছি যেন বড় মাহফিল হয় চরমনায়। তাহলে আমি এই আশা ব্যক্ত করে আইছি যে চরমনায় পীর সাহেবের সাক্ষাৎ করব আর পীর সাহেবের সাথে মুরিদ হইব, এই আশা করে আইছি। যে দেখিয়া আমার খুব ভালো লাগছে, তাই ওই চরমনায় পীর সাহেবের সাথে মুরিদ হয়েছি আমি, এই আর কি। তো নামাজ তো আল্লাহ যখন আগেই আমি পড়তাম, এখন 3 চিল্লা দিছি, কিছুদিনও হয়েছে। তো নামাজের দিক দিয়ে আল্লাহ দিলে আমি আল্লাহর কাছে আমি আরও ভালো হয়, তা আমি চরমনায় পীর সাহেবের কাছে দোয়া চাইছি, এই আর কি আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আমরা 3 দিন 3.5 দিন এখানে থাকার পর আমাদের অনেক সাথীরা, অনেক নতুন সাথী আসছে, অনেক কষ্ট হয়েছে। তারপরেও আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমরা এখানে আসছি এবং তাদের যে একটা অনুভূতি হয়েছে, আগে যারা দাঁড়িয়ে রাখতো না তারা দাঁড়িয়ে রাখার অঙ্গীকার করছে, নামাজ পড়তো না তারা এখন নামাজের অঙ্গীকার করছে। আসলে আমাদের তো ওই তরিকার কাজটা এইটা যে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ওইরকমভাবে তাদেরকে মোতাওয়াজ্জা করে দেওয়া এবং আল্লাহর পরিচয় পাওয়ায় দেওয়া, এটাই আসলে আমাদের শায়েকের ওইরকম একটা মানে ওই সংগঠনের দিনই একটা সংগঠনের কাজ। আর ওই পয়গাম নিয়েই আমরা ওইরকমভাবে কাজ করে যাইতেছি। আর এতে আমরা ওইরকমভাবে সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক সাথীদেরকে দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন।